সাড়ম্বরে পালিত হলো স্বামী বিবেকানন্দের জন্মদিন খয়রাশোলে। যদি তুমি নিজেকে দুর্বল বিবেচনা করো, তুমি দুর্বল হয়ে যাবে। আর যদি তুমি নিজেকে শক্তিশালী হিসেবে বিবেচনা করো, তুমি শক্তিশালী হয়ে যাবে। এদিন 12ই জানুয়ারি বিশ্ব পরিব্রাজক পরম পুরুষ স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিন। বীরভূম জেলার খয়রাশোল থানার ওসি তবাই বিশ্বাসের অনুপ্রেরণায় ও সহযোগিতায় খয়রাশোল গ্রামের বিশিষ্ট সমাজসেবী মাধবচন্দ্র লাহার উদ্যোগে ও আয়োজনে বিগত বছরগুলোর মতো এদিন শুক্রবার লোকপুর বাবুইজোর রাস্তার সংযোগস্থলে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করা হয়। পরবর্তীতে স্বামী বিবেকানন্দের মূর্তির পদদেশে উপস্থিত বিশিষ্ট জনেরা স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে বিশদে আলোচনা করেন। খয়রাশোলের বুকে এহেন কর্মকাণ্ডের জন্য উপস্থিত বিশিষ্ট জনেরা বিশিষ্ট সমাজসেবী মাধবচন্দ্র লাহার ভূয়সী প্রশংসা করেন। মাধবচন্দ্র লাহার তরফে বিশিষ্ট জনদের ডায়েরি, কলম ও মিষ্টির প্যাকেট উপহার দেওয়া হয়। উপস্থিত ছিলেন উদ্যোক্তা মাধবচন্দ্র লাহা, খয়রাশোল থানার ওসি তবাই বিশ্বাস, গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দজি মহারাজ, এসআই প্রশান্ত ব্যানার্জি, প্রাক্তন শিক্ষক সুবল চন্দ্র মণ্ডল সহ বহু বিশিষ্ট জনেরা, ছাত্রছাত্রীরা ও সাধারণ মানুষেরা। আসুন শুনি কি বললেন স্বামী সত্যানন্দজি মহারাজ। আজ তো 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবস সর্বত্র পালিত হচ্ছে। আমাদের খয়রাশোল ব্লকের খয়রাশোলে বিবেকানন্দের যে আবক্ষ মূর্তি আছে, সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। নানা ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এখন আমরা সকলে উপস্থিত আছি স্বামীজির পাদদেশে। মাধব লাহা মূর্তির প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ এ যুগের আচার্য। বিবেকানন্দ হচ্ছেন ভারত আত্মা। ভারতবর্ষকে সুন্দরভাবে পড়তে গেলে বিবেকানন্দের সাহিত্য, শ্রীরামকৃষ্ণের সাহিত্য সকলের মধ্যে পরিবেশনের প্রয়োজন আছে। আমার মনে হয় চরিত্র গঠনে, মানব জীবনের চরিত্র গঠনে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের যে সাহিত্য, সেটা মানে বাধ্যতামূলক করা দরকার। বিবেকানন্দের ভাবনা ছিল তিনি শারীরিক, মানসিক, নৈতিক, আধ্যাত্মিক সব শিক্ষা একসঙ্গে চালাতে পেরেছেন। বিবেকানন্দ নিদ্রিত, অবহেলিত, যারা এখনো জাগেনি তাদের উদ্দেশ্যে উনি বলেছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। বিবেকানন্দের বাণী যেন ঘুমন্ত লোককে জাগিয়ে দেয়। তারপরেও যদি সে পড়ে, সামনের দিকে সে ছুটতে আরম্ভ করে। প্রবীণরা স্বামী বিবেকানন্দের বাণী পড়ে, আমি লক্ষ্য করেছি সারা পশ্চিমবাংলা ঘুরে বেড়াই গীতা ভবনের মাধ্যমে, প্রবীণরা বলেন স্বামীজির বাণী পড়ে বয়সটা 16-18 মনে হয়। তাই এই মুহূর্তে বিবেকানন্দের ভাব প্রচারের প্রয়োজন আছে। স্বামীজির বাণী ও তার ভাব প্রচারে আমাদের ইচ্ছা আছে। এখানে সুধীচন্দ্রের সঙ্গে আলোচনা হয়েছে, মাধববাবুর সঙ্গে আলোচনা হয়েছে, আমরা খয়রাশোলে একটা বিবেকানন্দের চর্চা কেন্দ্র খুব তাড়াতাড়ি গড়ে তুলব, এটা আমাদের মনের মধ্যে বাসনা আছে। এখানে অনেক শিক্ষক এবং প্রশাসকরা আমাদের খয়রাশোল ব্লকের অনেকে আছেন। আশা করি আগামী দিনে হয়ে যাবে। স্বামী বিবেকানন্দের বাণী এবং তার ভাব প্রচার হোক, ঠাকুর মা স্বামীজির যে সাহিত্য সকলের মধ্যে প্রচার হোক, এটা আমরা চাই। আজকের দিনে স্বামী বিবেকানন্দ, তিনি আমাদের জীবনের আদর্শ, তাকে প্রণাম জানাই। নমস্কার।